আজ আমরা মহাকাব্য থেকে এমন এক রাজার গল্প শুনব যার জন্ম এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে, আর যার ভাগ্য লেখা হয়ে গিয়েছিল তিনি পৃথিবীতে আসার আগেই। ভাবুন তো একবার, এমন কি হতে পারে যে একটা জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও তাকে আবার ফিরিয়ে আনা হলো। ঋষি শৌনকের এই অদ্ভুত প্রশ্নটা দিয়েই কিন্তু এই অবিশ্বাস্য গল্পের শুরু। তাহলে চলুন দেখে নিই আজকের এই যাত্রায় আমরা কি জানব। প্রথমে শুনব সেই রাজার রহস্যময় কাহিনী, তারপর দেখব গর্বের ভেতরে তার সেই আশ্চর্য দর্শন, জানব তার বীরত্ব কেমন হবে সেই ভবিষ্যৎবাণী, শুনব তার জীবনের অবশ্যম্ভাবী পরিণতির কথা, আর সবশেষে কেন তার নাম রাখা হলো পরীক্ষিত। গল্পের শুরুটা কিন্তু বেশ অন্যরকম। এটা কোনো সাধারণ গল্প নয়। এই কিংবদন্তির সূচনা হয়েছিল মহাজ্ঞানী ঋষিদের এক বিশেষ অনুরোধে, কারণ তারা এই রাজার জীবন কাহিনীটা পুরোপুরি জানতে চেয়েছিলেন। এর গুরুত্বটা তারা বুঝতে পেরেছিলেন। আসলে মহাজ্ঞানী ঋষিরা শুধু রাজার বীরত্বের গল্প শুনতে চাননি, তারা জানতে চেয়েছিলেন পুরোটা, মানে তার সেই আশ্চর্য জন্ম, তার মহৎ কাজগুলো, আর তার সেই আগে থেকেই বলে দেওয়া মৃত্যুর ঘটনা, সবকিছু। আর এখান থেকেই শুরু হচ্ছে গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশটা। যখন শিশুটি তখনও তার মায়ের গর্ভে, প্রায় ধ্বংসের মুখে, ঠিক তখনই এক দৈব শক্তি এসে হস্তক্ষেপ করে। একবার কল্পনা করার চেষ্টা করুন, শিশুটি তখনও জন্মায়নি, মায়ের গর্ভে সুরক্ষিত, কিন্তু সেখানেই তাকে আক্রমণ করল এক ভয়ঙ্কর দিব্যাস্ত্রের অসহ্য তেজ। তার অস্তিত্ব শুরুর আগেই প্রায় শেষ হয়ে যাচ্ছিল। যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেই অন্ধকারের মধ্যে এক দিব্য আলোর আবির্ভাব ঘটল। এক জ্যোতির্ময় সত্তায় এসে দাঁড়ালেন সেই নিশ্চিত ধ্বংসের সামনে। আর মূল গ্রন্থে এই দৃশ্যটার যা বর্ণনা দেওয়া আছে সেটা শুনলে গায়ে কাঁটা দেয়। বলা হয়েছে, শিশুটি তার মাতৃগর্ভে দেখল মাত্র 1 আঙুল সমান এক পুরুষকে, যার পরনে বিদ্যুতের পোশাক, 4টি উজ্জ্বল হাত, আর হাতে এক জ্বলন্ত গদা, যা উল্কাপিণ্ডের মতো বনবন করে ঘুরছে। তাহলে কিভাবে বাঁচানো হলো শিশুটিকে? ব্যাপারটা ঘটেছিল ঠিক এইভাবে। সেই দিব্য পুরুষ তার গদা দিয়ে শিশুটির চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করলেন, আর সেই গদার প্রচণ্ড শক্তি দিব্যাস্ত্রের তেজকে ঠিক সেভাবেই মিলিয়ে দিল, যেভাবে ভোরের সূর্য কুয়াশাকে হাওয়ায় মিলিয়ে দেয়। কাজ শেষ, শিশুটি সুরক্ষিত, আর তারপরেই সেই রক্ষাকর্তা উধাও হয়ে গেলেন। তো এই অলৌকিক জন্মের পর কি হলো? এবার আসা যাক ভবিষ্যৎবাণীর পর্বে। শিশুটির জন্মের পর মহাজ্ঞানী ঋষিরা তার ভবিষ্যৎ কেমন হবে তার একটা রূপরেখা তৈরি করে দিলেন। শিশুটির নিরাপদ জন্মের পর স্বাভাবিকভাবেই রাজপরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা যুধিষ্ঠির তখন মহাজ্ঞানী ব্রাহ্মণদের ডেকে পাঠালেন। তার একটাই জিজ্ঞাসা ছিল, এই শিশুটির ভবিষ্যৎ কেমন হবে? ভবিষ্যৎবাণী শুরু হলো। প্রথমেই বলা হলো, এই শিশু হবে তার প্রজাদের পরম রক্ষাকর্তা, ঠিক যেমনটা ছিলেন প্রজা পালনের জন্য বিখ্যাত প্রাচীন রাজা ইক্ষ্বাকু। শুধু তাই নয়, সে হবে সত্য আর ন্যায়ের প্রতীক, নিজের সিদ্ধান্তে অটল। কার মতো? স্বয়ং দশরথপুত্র রামের মতো, যিনি সত্য রক্ষার জন্য এক কিংবদন্তি। আর তার উদারতার কথা বলতে গিয়ে তুলনা করা হল উশিনর দেশের রাজা শিবিরের সাথে, যিনি নিজের জীবন দিয়েও শরণাগতকে রক্ষা করেছিলেন। অর্থাৎ এই শিশুও হবে সকলের আশ্রয়স্থল। এবার আসা যাক তার শক্তির কথায়। এখানে কিছু অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হলো, সে হবে অর্জুনের সমান শ্রেষ্ঠ ধনুর্ধর, তাকে হারানো যাবে না, কারণ সে হবে আগুনের মতো অদম্য আর সাগরের মতো দুর্লঙ্ঘ। তার শক্তি হবে সিংহের মতো, আর আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সে হবে হিমালয়ের মতোই অটল। কিন্তু একজন মহান রাজা শুধু শক্তিশালী হলেই তো হয় না, তাই না? তার চরিত্রেও থাকতে হয় মহত্ব। ভবিষ্যৎবাণী বলছে, সে হবে পৃথিবীর মতো সহনশীল, ভক্তিতে প্রহ্লাদের মতো অবিচল। সে অধর্মকে শাসন করবে আর ধর্মের প্রতিষ্ঠা করবে। আর সবচেয়ে বড় কথা, সে আসন্ন অন্ধকার যুগ মানে কলিযুগকে দমন করবে। এতক্ষণ তো আমরা শুনলাম গৌরবের কথা, বীরত্বের কথা, কিন্তু প্রত্যেকটা গল্পেরই একটা মোড় থাকে, একটা ছায়া থাকে। এই বীরের ভাগ্যেও তার ব্যতিক্রম ছিল না। ব্যাপারটা হলো, সেই ভবিষ্যৎবাণী শুধু ভালো কথাই বলেনি, ব্রাহ্মণরা খুব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন তার জীবনের শেষটা কেমন হবে, অর্থাৎ তার মৃত্যুর কারণ আর পদ্ধতিও। তার জীবনের শেষ পর্বটা কেমন হবে সেটাও বলে দেয়া হয়েছিল।
ব্যাপারটা অনেকটা এরকম, তিনি একজন মহান রাজা হিসেবে শাসন করবেন, কিন্তু তারপর এক ঋষিপুত্রের অভিশাপ পাবেন। সেই অভিশাপের ফলেই তিনি নিজের আসন্ন মৃত্যুর কথা জানতে পারবেন এবং সব রাজত্ব ছেড়ে দিয়ে মুক্তির খোঁজে বেরিয়ে পড়বেন। আর সেই মৃত্যুর কারণ? ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মৃত্যু ঘটবে তক্ষক নামের এক ভয়ঙ্কর নাগরাজের দংশনে। এই ঘটনাটাই তার জীবনের সবচেয়ে নির্ণায়ক অধ্যায় হয়ে উঠবে। এত সব ঘটনা, এত ভবিষ্যৎবাণী, এই সব কিছুর যোগসূত্র হল শিশুটির নাম। চলুন এবার সে রহস্যটা জানা যাক, কিভাবে তার নামটাই তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। তার নাম রাখা হয়েছিল পরীক্ষিত। শব্দটার মানে হল যিনি পরীক্ষা করেন বা অনুসন্ধান করেন। কিন্তু কেন এমন নাম? কারণটা গভীর। যেহেতু তিনি মাতৃগর্ভে সেই দিব্যপুরুষকে দেখেছিলেন, সেই স্মৃতিটাই তাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। তিনি সারা জীবন প্রত্যেক মানুষের মধ্যে সেই ঈশ্বরীয় সত্তাকেই খুঁজবেন বা পরীক্ষা করবেন। তাহলে পুরো গল্পটা যদি আমরা একবার এক ঝলকে দেখি কি দাঁড়ায়। এটা এমন এক রাজার কথা, যিনি জন্মের আগেই মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলেন এক দৈব হস্তক্ষেপে, যার ভবিষ্যৎ পরাক্রম আর গুণের কথা জন্মের দিনই বলে দেওয়া হয়েছিল, যার মৃত্যুর কারণটিও ছিল জন্ম থেকেই নির্ধারিত, আর যার নামটাই হয়ে উঠেছিল তার সারা জীবনের আধ্যাত্মিক অনুসন্ধানের প্রতীক। এই অসাধারণ কাহিনীটার শেষে একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যদি কোনো ব্যক্তির জীবনের শুরু আর শেষ দুটোই আগে থেকে জানা থাকে, তাহলে কি সেটা তার মাঝের পথটা চলার ধরনকে বদলে দেয়? সে কিভাবে জীবনটা যাপন করবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন। শ্রীমদ্ ভাগবতমের পাতা থেকে আজ আমরা একটা বেশ আশ্চর্য গল্পে ডুব দেব। মানে গল্পটা শুরুই হচ্ছে এমন একটা ঘটনা দিয়ে যা প্রায় অসম্ভব। ঠিক। ভাবুন তো, একটা শিশু এখনো জন্মায়নি, মাতৃগর্ভে, আর তাকে ধ্বংস করতে ছুটে আসছে ব্রহ্মাস্ত্রের মতো একটা দৈব অস্ত্র। হ্যাঁ, আর সে কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায়। এখানেই তো আসল রহস্যটা। একদম। তো কে এই শিশু, আর কেনই বা তার জীবন কাহিনী নিয়ে যুগ যুগ ধরে এত আগ্রহ? এই আলোচনাটাতেই আমরা আজ ঢুকব। দেখব শৌনক ঋষির প্রশ্নের উত্তরে সুত গোস্বামী ঠিক কি বলছেন এই কিংবদন্তি রাজা পরীক্ষিত মহারাজকে নিয়ে। চলুন তাহলে সেই নাটকীয় মুহূর্তটা দিয়েই শুরু করা যাক। মানে কুরুক্ষেত্র যুদ্ধের একদম শেষে পাণ্ডবদের বংশকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছুড়লেন। হ্যাঁ, আর তার লক্ষ্য ছিল অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভ। এই ব্রহ্মাস্ত্র তো মানে সে যুগের পরমাণু বোমার মতো বিধ্বংসী, তাই না? এর থেকে তো বাঁচার কোনো উপায়ই ছিল না। ঠিক তাই। ব্রহ্মাস্ত্রকে তখন অমোঘ বলে মনে করা হতো। তো সেই অস্ত্রের প্রচণ্ড তেজে যখন গর্ভস্থ শিশুটি দগ্ধ হতে শুরু করে, ঠিক তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটা। কিরকম? সেই শিশুটা, যার তখনও বাইরের জগৎ নিয়ে কোনো ধারণাই নেই, সে তার অস্তিত্বের সংকটের মুহূর্তে একটা অদ্ভুত পুরুষকে দেখতে পায়। এক মিনিট। গর্ভের ভেতরে থাকা একটা 10 মাসের শিশু একজন পুরুষকে দেখছে, এটা কি আক্ষরিক অর্থেই নিতে হবে? এটা একটা দারুণ প্রশ্ন। শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা অনুযায়ী এটা একদম আক্ষরিকভাবেই ঘটেছিল। আচ্ছা। শিশুটি দেখল মাত্র 1 আঙ্গুল বা অঙ্গুষ্ঠ সমানাকারের এক পুরুষ, যার মাথায় সোনার মুকুট, পরনে বিদ্যুতের মতো ঝকঝকে পোশাক, আর গায়ের রংটা ঘন নীল, মানে প্রায় নারায়ণের মতো দেখতে। একদম। তার 4টে হাত, কানে সোনার দুল, আর হাতে ধরা একটা গদা। অবিশ্বাস্য। আর তিনি করছিলেনটা কি? তিনি উল্কার মতো দেখতে একটা গদা খুব দ্রুত ঘোরাচ্ছিলেন, আর সেই গদার ঘূর্ণনেই ব্রহ্মাস্ত্রের যে অসহ তেজ সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ঠিক যেমন সূর্য উঠলে কুয়াশা কেটে যায়। ঠিক তাই। শিশুটি অবাক হয়ে শুধু ভাবছিল, ইনি কে? যেই মুহূর্তে ব্রহ্মাস্ত্রের প্রভাব পুরোপুরি কেটে গেল, সেই পুরুষও অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনাটা শুধু তাকে বাঁচিয়েই তোলেনি, সারা জীবনের জন্য তার মনে একটা প্রশ্ন গেঁথে দিয়েছিল। একদম। বোঝাই যাচ্ছে এই ঘটনার পরেই তো তার জন্ম হলো। পাণ্ডব শিবিরে তখন তো নিশ্চয়ই আনন্দের বন্যা, বংশের একমাত্র প্রদীপ বলে কথা। একেবারে। সমস্ত শুভ গ্রহ যখন তুঙ্গে, তখন পাণ্ডবদের বংশধর হিসেবে সেই তেজস্বী শিশুর জন্ম হল। রাজা যুধিষ্ঠির তো আনন্দে আত্মহারা। স্বাভাবিক। তিনি সঙ্গে সঙ্গে ধৌম্য আর কৃপাচার্যের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণদের ডেকে জাতকর্ম বা জন্ম সংক্রান্ত যে পবিত্র অনুষ্ঠান, সেটার আয়োজন করলেন। এবং তারপর তিনি যা করলেন
তা একজন আদর্শ রাজারই পরিচায়ক। কি করেছিলেন তিনি? তিনি ব্রাহ্মণদের আর প্রজাদের উদ্দেশ্যে অকাতরে দান করতে শুরু করলেন। লক্ষ লক্ষ সোনার মুদ্রা, সেরা জাতের গরু, উর্বর জমি, গ্রাম, হাতি, ঘোড়া। মানে রাজকোষ প্রায় খালি করে দিয়েছিলেন আর কি। হ্যাঁ, আর এত পরিমাণ খাদ্যশস্য দান করলেন যে রাজ্যে কেউ অভুক্ত রইল না। এই দানকে উৎসয় একটা বিশেষ নামে ডাকা হয়েছে, প্রজাতীর্থ। প্রজাতীর্থ এর মানে কি? তীর্থ মানে তো পবিত্র স্থান, আর প্রজা মানে সাধারণ মানুষ। যুধিষ্ঠির মনে করতেন যোগ্য ব্যক্তিকে বা সঠিক উদ্দেশ্যে দান করলে সেই দান পবিত্র তীর্থের মতোই পুণ্যফল দেয়। বাহ, দারুণ ভাবনা তো। যুদ্ধবিধ্বস্ত একটা রাজ্যে নতুন করে আশা জাগানো আর প্রজাদের পাশে দাঁড়ানোই ছিল তার কাছে সবচেয়ে বড় ধর্ম। এই দানের মাধ্যমে তিনি আসলে পরীক্ষিতের জন্য একটা স্থিতিশীল রাজ্যের ভিত্তি তৈরি করছিলেন। অর্থাৎ এটা শুধু একটা উৎসব ছিল না, এটা ছিল যুদ্ধ পরবর্তী একটা রাজ্যের পুনর্গঠনের শুরু। বেশ, এরপর তো ব্রাহ্মণরা সেই শিশুর ভবিষ্যৎ গণনা করলেন। তারা নাকি শুধু নামই দেননি, তার গোটা জীবনের একটা নীল নকশা তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, এটাই গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ। ব্রাহ্মণরা প্রথমে বললেন, যেহেতু কুরুবংশ যখন প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, তখন স্বয়ং বিষ্ণুর কৃপায় এই শিশু দান হিসেবে এসেছে, তাই এর এক নাম হবে বিষ্ণুরাত। বিষ্ণু যাকে দান করেছেন, সুন্দর নাম। তারপর তারা বললেন, এই শিশু শুধু রাজাই হবে না, সে হবে এক মহান ভাগবত, অর্থাৎ ভগবানের পরম ভক্ত। এরপরই তো সেই গুণের একটা লম্বা তালিকা আসে, তাই না? শুনেছি ভারতবর্ষের ইতিহাসের শ্রেষ্ঠ রাজাদের সঙ্গে তার তুলনা করা হয়েছিল। ঠিক তাই, তবে এটা শুধু গুণের তালিকা নয়, একজন আদর্শ শাসকের কাছে সমাজ কি কি আশা করে তার একটা সম্পূর্ণ চিত্র। কিরকম? যেমন তারা বললেন, তিনি ইক্ষুয়ার মতো প্রজারক্ষক হবেন আর রামের মতো সত্যবাদী, মানে ওর নৈতিক ভিত্তিটা হবে খুব শক্তিশালী। আবার উশিনরের পুত্র শিবির মতো দাতা হবেন, যিনি শরণাগতকে রক্ষা করার জন্য নিজের জীবনও বাজি রাখতে পারতেন। ঠিক, অর্থাৎ তার মধ্যে থাকবে সর্বোচ্চ ত্যাগ আর দয়া। এটা তো গেল তার নৈতিক আর চারিত্রিক দিক। তার বীরত্ব বা শাসক হিসেবে দক্ষতার ব্যাপারে কি বলা হয়েছিল? হ্যাঁ, সেটাও বলা হয়েছিল। তারা ভবিষ্যৎবাণী করেন যে তিনি অর্জুন আর কার্তবীর্য অর্জুনের মতো শ্রেষ্ঠ ধনুর্ধর হবেন, আগুনের মতো দুর্ভেদ্য আর সমুদ্রের মতো দুর্লঙ্ঘ হবেন, বাহ, সিংহের মতো পরাক্রমী আবার হিমালয়ের মতো আশ্রয়দাতা, পৃথিবীর মতো সহনশীল আবার পিতামাতার মতো ক্ষমাশীল। মানে তার মধ্যে কঠোরতা আর কোমলতার একটা অদ্ভুত ভারসাম্য থাকবে। ন্যায়, বীরত্ব, ভক্তি সবকিছুর এক নিখুঁত সংমিশ্রণ। কিন্তু এই ভবিষ্যৎবাণীর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। এত প্রশংসা, এত যশের কথার পাশাপাশি তার মৃত্যু নিয়েও নাকি বলে দেওয়া হয়েছিল। এটা তো বেশ অস্বাভাবিক। হ্যাঁ, আর এটাই এই ভবিষ্যৎবাণীকে আর 5টা সাধারণ ভবিষ্যৎবাণী থেকে আলাদা করে দেয়। আমার কাছে এটা অনেকটা গ্রিক ট্র্যাজেডির মতো মনে হয়, যেখানে জন্ম থেকেই নায়কের ভাগ্য নির্ধারিত। তাই তো। ব্রাহ্মণরা খুব শান্তভাবে ঘোষণা করলেন যে এক ব্রাহ্মণের পুত্রের অভিশাপে তক্ষক নাগের দংশনে এই রাজার মৃত্যু হবে। কি সাংঘাতিক কথা! একটা সদ্যজাত শিশুর জন্মের উৎসবে এমন ভয়ঙ্কর কথা। এটা শুনে যুধিষ্ঠির বা বাকিদের প্রতিক্রিয়া কি হয়েছিল? তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বর্ণনা নেই, কিন্তু ভবিষ্যৎবাণীর পরের অংশেই এর আসল রহস্যটা লুকিয়ে আছে। আচ্ছা, ব্রাহ্মণরা শুধু মৃত্যুর কথাই বলেননি, সেই মৃত্যুর তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। তারা বলেন, এই মৃত্যুর সংবাদ আগে থেকে জানতে পেরে তিনি জীবনের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করবেন। রাজত্ব ছেলে তিনি গঙ্গার তীরে গিয়ে শ্রীহরির চরণে নিজেকে উৎসর্গ করবেন, আর সেখানে তিনি মহর্ষি ব্যাসদেবের পুত্র শুকদেবের কাছ থেকে আত্মতত্ত্বের জ্ঞান লাভ করে অনায়াসে ভয়শূন্য পরম পদ বা মোক্ষ লাভ করবেন। তার মানে তার মৃত্যুটা কোনো ট্র্যাজেডি বা দুর্ঘটনা হিসেবে দেখানো হয়নি? একদমই না, বরং তার মৃত্যুটাকে তার জীবনের সর্বোচ্চ সাফল্যের সোপান হিসেবে দেখানো হয়েছে। এই যে আগে থেকে জানতে পারা, এটা তাকে অভিশাপ দেয়নি, বরং মুক্তিলাভের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ করে দিয়েছে। মানে গোটা জীবনটাই যেন এই বিশেষ মৃত্যুর জন্য একটা প্রস্তুতি পর্ব। ঠিক ধরেছেন। আচ্ছা, এটা একটা দারুণ ব্যাপার যে বিষ্ণু নিজে তাকে রক্ষা করেছেন, তাই তার নাম বিষ্ণুরাত। এটা বেশ যৌক্তিক। কিন্তু আমরা তো তাকে পরীক্ষিত নামেই চিনি। এই নামটা কোথা থেকে এলো? খুব ভালো প্রশ্ন।
এর উত্তরটা লুকিয়ে আছে তার গর্ভের সেই অভিজ্ঞতার মধ্যে। তাই নাকি? হ্যাঁ, জন্মের পর থেকেই শিশুটি এক অদ্ভুত কাজ করত। সে তার চারপাশে থাকা প্রত্যেক মানুষের মুখের দিকে তাকিয়ে কি যেন খুঁজত। কি খুঁজতো? সে আসলে পরীক্ষা করে দেখত মাতৃগর্ভে দেখা সেই অলৌকিক পুরুষকে সে আবার খুঁজে পায় কিনা। এই জগৎকে পরীক্ষা করার স্বভাবের জন্যই তার নাম হয়ে যায় পরীক্ষিত। পরীক্ষিত অর্থাৎ দি এক্সামিনার বা পরীক্ষক। বাহ, দারুণ! তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল সেই দৈব সত্তাকে খুঁজে বের করা, যিনি তাকে রক্ষা করেছিলেন। তার নামের মধ্যেই তার জীবনের উদ্দেশ্য লুকিয়েছিল। তাহলে একদিকে পরীক্ষিত বড় হচ্ছেন, অন্যদিকেই যুধিষ্ঠিরের রাজত্ব চলছে। তিনি তো জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু একটা করেছিলেন। হ্যাঁ, পরীক্ষিত শুক্লপক্ষের চাঁদের মতোই দ্রুত বড় হতে লাগলেন। এদিকে রাজা যুধিষ্ঠির কুরুক্ষেত্রের ভয়ঙ্কর রক্তপাতের জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্বাভাবিক। তিনি এই জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি আর ধর্মকে পুনঃস্থাপন করার জন্য অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সমস্যা হল, যুদ্ধের পর রাজকোষ প্রায় শূন্য। তাহলে উপায় কি হলো? যজ্ঞের জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন। তখন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তার ভাইরা, বিশেষ করে ভীম আর অর্জুন, উত্তর দিকে গিয়ে হিমালয়ের পাদদেশ থেকে প্রচুর ধনসম্পদ নিয়ে আসেন। সেই অর্থ দিয়ে যুধিষ্ঠির একে একে 3টি বিশাল অশ্বমেধ যজ্ঞ করেন। এই যজ্ঞগুলো কি শুধু তার পাপ মুক্তির উপায় ছিল, নাকি এর কোনো রাজনৈতিক গুরুত্বও ছিল? দুটোই। এগুলো ছিল পাণ্ডবদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করার রাজনৈতিক ঘোষণাও। এর মাধ্যমে তিনি আসলে পরীক্ষিতের জন্য একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সাম্রাজ্যের পথ তৈরি করে দিচ্ছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো নিশ্চয়ই এই যজ্ঞে উপস্থিত ছিলেন। অবশ্যই। তিনি শুধু উপস্থিতি ছিলেন না, তিনিই ছিলেন এই যজ্ঞের মূল চালিকা শক্তি। সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার তদারকি তিনি নিজেই করছিলেন। আচ্ছা। কয়েক মাস হস্তিনাপুরে থেকে যান। তারপর অবশেষে যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে তিনি অর্জুন ও অন্যান্য যদুবংশীয়দের সাথে তার নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম পরীক্ষিতের জীবনটা শুরু থেকেই অলৌকিক আর পূর্ব নির্ধারিত ঘটনায় মোড়া। তার জন্ম, তার নাম, তার চরিত্র, এমনকি তার মৃত্যু আর মুক্তি সবই যেন একটা বড় পরিকল্পনার অংশ। একদম। মনে হচ্ছে যেন তার জীবনের প্রতিটি পদক্ষেপ তাকে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ। এই আখ্যান আমাদের এটাই দেখায় যে একজন আদর্শ রাজার জীবন শুধু রাজ্য শাসন বা যশ অর্জনের জন্য নয়। পরীক্ষিতের জীবন একটা উদাহরণ, যেখানে নিয়তি এবং আধ্যাত্মিক সাধনা একে অপরের পরিপূরক। আর তার মৃত্যুটা তাই কোনো দুঃখজনক পরিসমাপ্তি নয়, বরং সর্বোচ্চ জ্ঞান লাভের একটা দরজা, যা তাকে ভয়শূন্য পরম সত্যের কাছে পৌঁছে দেবে। তার জীবনটা আসলে এই বার্তাই দেয় যে জীবনের সবচেয়ে বড় সংকটই হয়তো মুক্তির সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, যা আমি আমাদের শ্রোতাদের ভাবার জন্য রেখে যেতে চাই। যখন একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব কিছুই পূর্বনির্ধারিত বলে জানিয়ে দেওয়া হয়, তখন তার ব্যক্তিগত প্রচেষ্টা বা বীরত্বের মূল্য ঠিক কোথায় থাকে? আমাদের কর্মের স্বাধীনতা বা ফ্রি উইল কি তাহলে একটা ভ্রম, নাকি পূর্বনির্ধারিত ভাগ্যই আমাদের এক মহত্তর উদ্দেশ্যের দিকে চালিত করার একটা উপায় মাত্র?